প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে টেম্পোরাল বোন। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানবো কেন এই বোনকে টেম্পোরাল বোন বলা হয়। মূলত টেম্পোরাল বোন শব্দটা এসেছে টেম্পোরাল রিজিয়ন থেকে। টেম্পোরাল রিজিয়নের অন্য নাম হচ্ছে টেম্পল। এই যে লোকটা দেখা যাচ্ছে, এই লোকের এই যে মাথার দুই পাশে এই এলাকাটাকেই বলে টেম্পোরাল রিজিয়ন অর টেম্পল। এই সেই জায়গা যেখানে প্রথম মানুষের মাথার চুল পাকা শুরু হয়, এবং এই চুল পাকা দিয়ে বোঝায় যে দিন চলে গেল। অ্যাকচুয়ালি the term temporal derives from Latin tempus and temporis, যার মানে হচ্ছে টাইম, মানে সময়। Many philosophies and scholars say that life is only temporal. So এই যে টেম্পোরাল শব্দ, এই শব্দ আমরা কিসে কিসে পাবো? একটা হচ্ছে টেম্পোরাল বোন, কারণ এই বোনটা এই টেম্পোরাল রিজিয়নেই থাকে। দেন টেম্পোরালিস মাসল, একটা মাসল আছে এখানে, নাম তার টেম্পোরালিস, সেটাও টেম্পোরাল থেকেই আসছে। তারপরে টেম্পোরাল ফাসা, একটা ফাসা যেটা টেম্পোরালিস মাসলের উপরে থাকে, তার নাম টেম্পোরাল ফাসা। সো এই হচ্ছে ইটাইমোলজি অফ দি টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন হচ্ছে একটা ইরেগুলার অ্যান্ড নিউমেটিক বোন। কোন বোনকে আমরা ইরেগুলার কখন বলবো? যখন তার কোনো রেগুলার শেপ থাকবে না এবং যখন তার মাল্টিপল প্রসেস থাকে। আমরা এই যে টেম্পোরাল বোনটা দেখি, এটার কোনো রেগুলার শেপ নাই, সেই সাথে এর অনেক অনেক প্রসেস আছে। এই ছবিতে আমরা কমপক্ষে তিনটা প্রসেস দেখাতে পারছি। দিস ইজ দ্য জাইগোমেটিক প্রসেস, দিস ইজ স্টাইলয়েড প্রসেস, এন্ড দিস ইজ মেস্টয়েড প্রসেস। এছাড়া পেট্রাস পার্টটা অনেকটা প্রসেসের মতোই। সো অনেকগুলো প্রসেস আছে বলে এটা একটা ইরেগুলার বোন। আবার এই বোনের মধ্যে আমরা এয়ার স্পেস পাই। এই বোনের মাঝে যে স্পঞ্জি পার্ট থাকে, সেই পার্টটা অ্যাবজর্ব হয়ে এয়ার স্পেস তৈরি করে। যে বোনের মধ্যে এরকম এয়ার স্পেস পাওয়া যায় সেগুলোকে বলে নিউমেটিক বোন। এখন এই এয়ার স্পেস গুলো যদি বেশ বড় সড়ো হয়, তখন সেই স্পেস গুলোকে এয়ার সাইনাস বলে। কিন্তু আমরা টেম্পোরাল বোনের মধ্যে যে স্পেস গুলো পাই সেগুলো ছোট সাইজের, এই জন্য এগুলোকে বলে এয়ার সেল। যদিও এই এয়ার স্পেস গুলো বেশি থাকে হচ্ছে এই মেস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মাঝে। একটা এয়ার সেল আছে অনেক বড় সাইজের, তাকে বলে মেস্টয়েড অ্যান্ট্রাম। সো আমরা বুঝলাম টেম্পোরাল বোন হচ্ছে একটা ইরেগুলার বোন, অ্যাজ ওয়েল এজ এটা একটা নিউমেটিক বোন, যেহেতু এর ভিতরে এয়ার স্পেস আছে। টেম্পোরাল বোন থাকে কোন জায়গায়? সে থাকে স্কালের মাঝে। এটা একটা স্কালের বোন। ইট ইজ দ্য বোন অফ দি নিউরোক্রেনিয়াম, নিউরোক্রেনিয়ামের বোন। It is situated on each side of the base and side of the skull. স্কালের সাইডেও থাকে, আবার স্কালের বেজেও থাকে। এই গ্রিন কালার বোনটাই হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। সে কার কার মাঝে থাকে? তার সামনে আছে স্পিনয়েড বোন, আর পিছনে আছে অক্সিপিটাল বোন। সো ইট লাইজ বিটুইন স্পিনয়েড বোন ইন ফ্রন্ট এন্ড অক্সিপিটাল বোন বিহাইন্ড। টেম্পোরাল বোনে চারটা মরফোলজিক্যাল পার্ট পাওয়া যায়। সেই পার্টগুলো কি কি? এখানে আমরা কালার দিয়ে দেখাচ্ছি। দিস ইজ কল্ড স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোন। তাহলে একটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, তারপর একটা পার্ট হবে পেট্রোমেস্টয়েড পার্ট, দিস ইজ দ্য পেট্রোমেস্টয়েড পার্ট। তারপরে আমরা পাবো একটা টিম্পেনিক পার্ট, আর পাবো স্টাইলয়েড প্রসেস। তাহলে কয়টা পার্ট পাওয়া গেল? চারটা। প্রথমে স্কোয়ামাস পার্ট, পেট্রোমেস্টয়েড পার্ট, তারপরে টিম্পেনিক পার্ট, আর স্টাইলয়েড প্রসেস। এই চারটা পার্ট মিলে তৈরি হয় আমাদের টেম্পোরাল বোন। পেট্রোমেস্টয়েড পার্টের মাঝে অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, একটাকে বলে পেট্রাস পার্ট আর একটাকে বলে মেস্টয়েড পার্ট। তো এখানে কোন কোন পার্টের মাঝে কালার করে দেখানো আছে। এই কালারের উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি এই যে পার্টগুলো আছে
তার মাঝে স্কোয়ামাস পার্ট এবং টিম্পেনিক পার্ট এই দুটো ইন্ট্রামেমব্রেনাস মেথডে ওসিফাই করে, আর পেট্রোমেস্ট্রয়েড পার্ট এবং স্টাইলয়েড প্রসেস এগুলো ইন্ট্রাকার্টিলিজিনাস মেথডে ওসিফাই করে। এই জন্য এগুলো আমি কালার দিয়ে আলাদা করেছি। প্রথমে আমরা চলে আসলাম স্কোয়ামাস পার্টের মাঝে। স্কোয়ামাস পার্টের অন্য নাম হচ্ছে স্কোয়ামা। এই ইয়েলো কালার পার্টটাই হচ্ছে স্কোয়ামাস পার্ট। ইট ইজ থিন, ট্রান্সলুসেন্ট অ্যান্ড শেল লাইক প্লেট অফ বোন। তার মানে এটা খুবই থিন এবং এর মধ্য দিয়ে লাইট পাস করে, এই জন্য বলে ট্রান্সলুসেন্ট। শেলের মতো দেখতে, এটা একটা প্লেট অফ বোন, এই জন্য বলা হচ্ছে শেল লাইক প্লেট অফ বোন। and it projects upward and forward. এই যে এটা আপওয়ার্ড ফরওয়ার্ড প্রজেক্ট করেছে এই পার্টটা। So it projects upward and forward and it forms the side or lateral wall of the skull. এই পার্টটা অন্তত পক্ষে স্কালের ল্যাটারাল ওয়াল বা সাইডে থাকে। আগে বলেছিলাম টেম্পোরাল বোন স্কালের সাইডেও থাকে আবার বেইজেও থাকে। স্কোয়ামাস পার্টটা থাকে হচ্ছে স্কালের ল্যাটারাল অ্যাসপেক্টে বা সাইডে। এই হচ্ছে আমাদের সেই স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোন। এর আমরা কি পাই? আমরা দেখব এর দুটো সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আউটার অথবা একে বলে টেম্পোরাল সারফেস, আর আরেকটা ভিতর দিকে থাকবে ইন্টারনাল ইনার অথবা এটাকে আমরা বলতে পারি সেরিব্রাল সারফেস। সো দুটো সারফেস আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল, দ্যাট ইজ টেম্পোরাল এন্ড সেরিব্রাল সারফেস। আমরা দেখব এর দুটো বর্ডার আছে। বর্ডার কি? একটাকে বলে সুপিরিয়র বর্ডার, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার, আর আরেকটাকে বলে এন্টেরো ইনফিরিয়র বর্ডার। সো দুটো বর্ডার আছে। প্রথমে আমরা চলে যাব এক্সটার্নাল অর টেম্পোরাল সারফেসের মাঝে। দিস সারফেস ইজ দ্য এক্সটার্নাল অর টেম্পোরাল সারফেস। এই সারফেসটা স্মুথ এন্ড কনভেক্স। সারফেসটা স্মুথ হয়, কনভেক্স হয়, and it forms the floor of the temporal fossa. এখানে যে ডিপ্রেশনটা পাওয়া যায় তাকে বলে টেম্পোরাল ফসা। সো এক্সটার্নাল সারফেস ফর্মস দ্য ফ্লোর অফ টেম্পোরাল ফসা, এবং এই সারফেসে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, সেই মাসলটার নামই টেম্পোরালিস মাসল। এই সারফেসে আমরা একটা গ্রুপ দেখতে পাই, একটা ভাস্কুলার মার্কিং দেখতে পাই। এটা কোন ভেসেলের মার্কিং? এটা হচ্ছে মিডল টেম্পোরাল আর্টারির মার্কিং। হিয়ার ইজ দ্য মার্কিং, দিস ইজ দ্য মিডল টেম্পোরাল আর্টারির মার্কিং। আমরা এই সারফেসে দেখবো আমরা একটা ক্রেস্ট পাওয়া যায় যার নাম সুপ্রামেস্টয়েড ক্রেস্ট। কেন বলে সুপ্রামেস্টয়েড? সুপ্রা মানে হচ্ছে অ্যাবাভ, আর মেস্টয়েড মানে মেস্টয়েড প্রসেস। সো মেস্টয়েড প্রসেসের উপরে যে ক্রেস্ট দেখা যাচ্ছে তার নামই হচ্ছে সুপ্রামেস্টয়েড ক্রেস্ট। এর বাইরে আমরা এই সারফেসের দিকে একটা বড় সড়ো ওপেনিং পাই যার নাম এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের পোস্টেরো সুপিরিয়রলি একটা স্পাইন থাকে। এই স্পাইনটাকে বলে সুপ্রামিটাল স্পাইন। সুপ্রা মানে অ্যাবাভ আর মিটাল মানে মিটাসের উপরে থাকে, এই জন্য এটাকে বলে সুপ্রামিটাল স্পাইন। এখন এই রিজিয়নে আমরা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি। দিস ট্রায়াঙ্গুলার এরিয়া ইজ কল্ড সুপ্রামিটাল ট্রায়াঙ্গেল অর ম্যাকিউয়েন্স ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গেলে ঠিক নিচেই থাকে মেস্টয়েড এন্ট্রাম। মেস্টয়েড এন্ট্রাম হচ্ছে মেস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে থাকা একটা বিগ এয়ার স্পেস বা বিগ এয়ার সেল যার নাম মেস্টয়েড এন্ট্রাম। এক্সটার্নাল সারফেসের মাঝে আমরা একটা প্রসেসও দেখতে পাচ্ছি। এই প্রসেসটাকে বলে জাইগোমেট্রিক প্রসেস অর জাইগোমা। So here is the zygomatic process or zygoma. It projects laterally from the lower and anterior parts of external surface. External surface এর lower এবং anterior part থেকে এই প্রসেসটা এক্সটেন্ড করে। এই প্রসেসের দুটো পার্ট আছে, একটাকে বলে anterior পার্ট আর একটা হচ্ছে posterior পার্ট। দুটো পার্ট। আমরা যদি এন্টিরিয়র পার্টের দিকে তাকাই জাইগোমেটিক প্রসেসের, তখন দেখব
দিস পার্ট ইজ ন্যারো, এই পার্টটা হচ্ছে ন্যারো, অ্যান্ড ইট আর্টিকুলেটস উইথ দ্য, সে কার সাথে আর্টিকুলেট করে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ইট আর্টিকুলেটস উইথ temporal process of the zygomatic bone. This is the zygomatic bone and this is the temporal process of zygomatic bone. So temporal process of zygomatic bone articulates with the zygomatic process of temporal bone. দুটো মিলে তৈরি করে zygomatic arch. তাহলে আমাদের যদি বলে zygomatic arch কিভাবে তৈরি হয়, আমরা বলবো it is formed by the zygomatic process of temporal bone and temporal process of zygomatic bone. এই আর্চের এক্সটার্নাল যে সারফেস, সেই সারফেসে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে মেসেটার। আমাদের অস্পিতে বা ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে জাইগোমেটিক প্রসেসের আউটার সারফেসে কি অ্যাটাচমেন্ট হয়, তাহলে আমরা বলবো মেসেটার নামে একটা মাসল, এই মাসলটা একটা চিউইং মাসল, দ্যাট ইজ মাসল অফ মেস্টিকেশন, এইরকম একটা মাসল এখানে অ্যাটাচমেন্ট হয়, তো মাসলটার নাম মেসেটার। এই এন্টেরিয়র পার্টে আমরা দুটো বর্ডার দেখবো, দুটো সারফেস দেখবো। কি কি বর্ডার? একটা হবে আপার বর্ডার, একটা হবে লোয়ার বর্ডার, আর সারফেস হবে একটা এক্সটার্নাল সারফেস বা ল্যাটারাল সারফেস, আর আরেকটা হবে ইন্টারনাল বা মিডিয়াল সারফেস। সো দুটো সারফেস, দুটো বর্ডার নিয়ে এন্টেরিয়র পার্ট অফ দি জাইগোমেটিক প্রসেস তৈরি হয়। নাও পোস্টেরিয়র পার্ট অফ দা জাইগোমেটিক প্রসেস। পোস্টেরিয়র পার্টটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা পোস্টেরিয়র পার্ট অফ দা জাইগোমেটিক প্রসেস, ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ। এন্টেরিয়র পার্টটা কিন্তু ন্যারো, যার দুটো বর্ডার দুটো সারফেস পেয়েছিলাম, কিন্তু পোস্টেরিয়র পার্টটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এর কি আছে, এর দুটো সারফেস পাবো। এই সারফেসটা এখন যেটা দেখা যাচ্ছে এখানে, দিস ইজ দা সুপিরিয়র সারফেস, এর বাইরে তার নিচের দিকে পাবো ইনফিরিয়র সারফেস। সো দুটো সারফেস আছে, সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস। এছাড়া এই পোস্টেরিয়র পার্টে দুটো রুট আছে, রুট গুলো কি কি? একটা হচ্ছে এই রুট, যার নাম হচ্ছে এন্টেরিয়র রুট, আর আরেকটা হচ্ছে এই রুট, যার নাম পোস্টেরিয়র রুট। তাহলে দুটো রুট পাওয়া যায়, একটা এন্টেরিয়র রুট আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র রুট। হিয়ার ইজ দা এন্টেরিয়র রুট আন্ডার সারফেস থেকে দেখলে, আর এইটা হচ্ছে তার পোস্টেরিয়র রুট। সো দুটো রুট আছে, আর এই দুই রুট যেখানে মিট করে সেই জায়গাতে একটা টিউবারকল পাওয়া যায়, যার নাম হচ্ছে টিউবারকল অফ রুট অফ দি জাইগোমেটিক প্রসেস। ঠিক আছে, দুটো রুট যেখানে মিট করে সেই জায়গাকে বলে টিউবারকল অফ রুট অফ দি জাইগোমেটিক প্রসেস। তো এই যে সুপিরিয়র সারফেস, এই সারফেসটা হচ্ছে কনকেভ, দিস সারফেস ইজ কনকেভ। কিন্তু ইনফিরিয়র সারফেসে আমরা দেখব ইনফিরিয়র সারফেস ফর্মস দা এন্টেরিয়র আর্টিকুলার পার্ট অফ দি ম্যান্ডিবুলার ফসা। এই হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ফসা, এই জায়গাটুকু। এই ম্যান্ডিবুলার ফসার পোস্টেরিয়র পার্ট তৈরি করে আমাদের টিম্প্যানিক প্লেট, আর এন্টেরিয়র পার্টটা তৈরি করে জাইগোমেটিক প্রসেসের পোস্টেরিয়র পার্টের ইনফিরিয়র সারফেস। এই এন্টেরিয়র আর্টিকুলার পার্ট অফ ম্যান্ডিবুলার ফসা, তার বাউন্ডারি কি? বাউন্ডারির এন্টেরিয়রলি আমরা পাবো এন্টেরিয়র রুট, আর ল্যাটারালি পাবো পোস্টেরিয়র রুট। এই দুই রুটের মাঝখানে আমাদের সেই ম্যান্ডিবুলার ফসার এন্টেরিয়র আর্টিকুলার পার্ট পাওয়া যায়। তাহলে আমরা ম্যান্ডিবুলার ফসা নিয়ে আলাপ করছিলাম। ম্যান্ডিবুলার ফসার দুটো পার্ট আছে, একটা হচ্ছে এন্টেরিয়র পার্ট, যেটা হচ্ছে আর্টিকুলার, এই হচ্ছে এন্টেরিয়র আর্টিকুলার পার্ট, আর পিছনে হচ্ছে posterior non-articular part. This is the posterior non-articular part. This anterior articular part is formed by the squamous part of temporal bone, and posterior non-articular part is formed by the tympanic plate or tympanic part of the temporal bone. এবং এই দুই পার্ট সেপারেটেড হয় বাই এ গ্রুভ অর ফিশার, সেই ফিশারটার নাম হচ্ছে স্কোয়ামোটিম্প্যানিক ফিশার। এখানে যে ফিশারটা আছে তার নাম স্কোয়ামোটিম্প্যানিক ফিশার। পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন এই স্কোয়ামোটিম্প্যানিক ফিশারের মাঝে এক্সটেন্ড করার কারণে এই ফিশার দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটা পার্ট হচ্ছে ইন বিটুইন
স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন এন্ড পেট্রাস পার্ট, তার মাঝখানে এর নাম হচ্ছে পেট্রোস্কোয়ামাস ফিশার। সো হিয়ার ইজ দ্য পেট্রোস্কোয়ামাস ফিশার। আর ফিশারের আরেকটা পার্ট থাকে ইন বিটুইন পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন এন্ড টিম্পেনিক প্লেট, এটাকে বলা হয় পেট্রোটিম্পেনিক ফিশার। এই হচ্ছে সেই পেট্রোটিম্পেনিক ফিশার। নাও আরেকটা সারফেস স্কোয়ামাস পার্টের, তার নাম হচ্ছে ইন্টারনাল অর সেরিব্রাল সারফেস। এটা হচ্ছে ইন্টারনাল অর সেরিব্রাল সারফেস। এক্সটার্নাল সারফেসটা ছিল স্মুথ এন্ড কনভেক্স, কিন্তু ইন্টারনাল সারফেসটা হচ্ছে কনকেভ, and it lies in contact with the temporal lobe of the brain. ব্রেইনের টেম্পোরাল লোবের টাচে থাকে এই পার্টটা। এই পার্টের মাঝে আমরা কিছু ভাস্কুলার মার্কিং পাবো। এই ভাস্কুলার মার্কিং গুলো হচ্ছে মিডিল মেনিনজিয়াল আর্টারির এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ব্রাঞ্চ। যেমন এখানে আমরা একটা ভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি, এটা মিডিল মেনিনজিয়াল আর্টারির কোন একটা ব্রাঞ্চ এখানে দেখা যাচ্ছে। এরকম দুটো মার্কিং পাওয়া যায় anterior and posterior branches of the middle meningeal artery জন্য। Now borders, দুটো বর্ডার আছে স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোনের মাঝে। একটাকে বলে superior border. Here is the superior border of the squamous part of temporal bone. By this border it articulates with the inferior border of the parietal bone, এবং এখানে তৈরি হবে স্কোয়ামাস সুচার। এই সুচারটা হচ্ছে স্কোয়ামাস টাইপ অফ সুচার। আর আরেকটা বর্ডার হচ্ছে সামনের দিকে আছে, তার নাম হচ্ছে এন্টেরো ইনফিরিয়র বর্ডার। দিস ইজ দ্য এন্টেরো ইনফিরিয়র বর্ডার। এই বর্ডারটাকে বলে এন্টেরো ইনফিরিয়র বর্ডার। বাই দিস এন্টেরো ইনফিরিয়র বর্ডার স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন আর্টিকুলেটস উইথ দ্য গ্রেটার উইং অফ স্পিনয়েড। এই হচ্ছে গ্রেটার উইং অফ দি স্পিনয়েড, তার সাথে স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন আর্টিকুলেট করে থ্রু দ্য এন্টেরো ইনফিরিয়র বর্ডার। এখানে যে সুচার তৈরি হবে সেটাও স্কোয়ামাস টাইপ অফ সুচার। নাও টেম্পোরাল বোনের আরেকটা পার্টে চলে আসলাম, যার নাম পেট্রোমেস্টয়েড পার্ট। অ্যাকচুয়ালি আগেই বলেছিলাম পেট্রোমেস্টয়েড পার্টে দুটো পার্ট আছে, একটা হচ্ছে পেট্রাস পার্ট, হিয়ার ইজ দ্য পেট্রাস পার্ট, আর আরেকটা হচ্ছে মেস্টয়েড পার্ট, হিয়ার ইজ দ্য মেস্টয়েড পার্ট। দুটো মিলে পেট্রোমেস্টয়েড পার্ট। Now petrous part of the temporal bone. Here is the petrous part of temporal bone. It is the hardest, that is rock-like part of the temporal bone. And it is the most important part of the temporal bone because it contains internal ear and middle ear within it. তার মানে এর ভিতরে ইন্টারনাল ইয়ার থাকে, মিডল ইয়ার থাকে, যেগুলোকে সে কন্টেইন করে as well as প্রোটেকশনও দেয়, দুটো কাজই করে। Also contains carotid canal for internal carotid artery. সে internal carotid artery যে রেড কালার সেটাকেও সে কন্টেইন করে। এই জন্য বলা হয় পেট্রাস পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। পেট্রাস পার্ট দেখতে একটা 3 ডাইমেনশনাল পিরামিডের মতো, যার আছে একটা অ্যাপেক্স, একটা বেস, সেই সাথে পাবো 3টা সারফেস আর 3টা বর্ডার। প্রথমে অ্যাপেক্স এবং বেস নিয়ে আলাপ করছি। হিয়ার ইজ দ্য বেস, এই জায়গাটাকে বলে বেস অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। বেসটা থাকে ল্যাটারালি and base is fused with the squamous part of temporal bone. বেসটা squamous part of temporal bone এর সাথে ফিউজ করে থাকে। আর অ্যাপেক্স, হিয়ার ইজ দ্য অ্যাপেক্স, অ্যাপেক্স লাইস মিডিয়ালি, অ্যাপেক্সটা থাকে কিন্তু মিডিয়ালি। And apex contains medial opening of the carotid canal. Apex এর মাঝে একটা ওপেনিং আছে, এই ওপেনিংটা হচ্ছে carotid canal এর medial opening. So apex contains medial opening of the carotid canal. Now আমরা চলে আসলাম anterior surface এ। এই ছবিতে আমরা যদি দেখি, this is the anterior surface of petrous part of the temporal bone. আবার এই ছবিতে it is the anterior surface of petrous part of temporal bone. আমরা জানি this is the middle cranial fossa. Middle cranial fossa posterior part form করে এই anterior surface of the petrous part of temporal bone. এই সারফেসে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাবো।
পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনের এই রিজনটাকে বলে অ্যাপেক্স। অ্যাপেক্সের কাছে আমরা একটা ডিপ্রেসড এরিয়া পাই এই সারফেসের মাঝে, যার নাম হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। তাহলে যদি জিজ্ঞেস করে এই ডিপ্রেসড এরিয়ার নাম কি, নাম হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। এখানে কি রিলেশনে থাকে? ট্রাইজেমিনাল গ্যাংলিয়া। ট্রাইজেমিনাল ইমপ্রেশনের পোস্টারোল্যাটারালি যদি আমরা দেখি, তাহলে দেখব আমরা একটা এলিভেটেড এরিয়া। এই এলিভেটেড এরিয়ার নাম হচ্ছে আর্কুয়েট ইমিনেন্স। তাহলে যদি জিজ্ঞেস করে এই উঁচু জায়গার নাম কি, নাম হচ্ছে আর্কুয়েট ইমিনেন্স। এখন যদি প্রশ্ন করে এটা কেন তৈরি হয়, তার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আর্কুয়েট ইমিনেন্সের ঠিক নিচে থাকে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল। So, arcuate eminence is formed due to presence of the superior semicircular canal beneath it. আর্কুয়েট এমিনেন্সেরও পোস্টারোল্যাটারালি যদি যাই, তাহলে আমরা একটা থিন প্লেট অফ বোন পাবো, যার নাম টেগম্যান টিম্পেনি। দিস ইজ দ্য টেগম্যান টিম্পেনি। টেগম্যান মানে ছাদ বা রুফ, আর টিম্পেনি মিন্স টিম্পেনিক ক্যাভিটি অর মিডল ইয়ার ক্যাভিটি। সো দিস ইজ এ থিন প্লেট অফ বোন দ্যাট ফর্মস দ্য রুফ অফ দি টিম্পেনিক ক্যাভিটি অর মিডল ইয়ার ক্যাভিটি। এর বাইরে আমরা এই সারফেসে দুটো গ্রুপ দেখব, দুটো হায়াটাস দেখব। একটা হায়াটাসকে বলে হায়াটাস ফর গ্রেটার পেট্রোসাল নার্ভ। গ্রেটার পেট্রোসাল নার্ভ হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। সে এই পেট্রাস পার্ট থেকে বের হয় থ্রু দিস হায়াটাস, তারপরে সে একটা গ্রুপ ফলো করে। এই গ্রুপটার নাম হচ্ছে গ্রুপ ফর গ্রেটার পেট্রোসাল নার্ভ, এবং আলটিমেটলি এই নার্ভটা ফোরামেন লেসেরাম দিয়ে বেস অফ দি স্কালের বাইরে চলে যাবে। আরো একটা হায়াটাস আছে যার নাম হায়াটাস ফর লেসার পেট্রোসাল নার্ভ। লেসার পেট্রোসাল নার্ভ হচ্ছে গ্লসোফ্রেঞ্জিয়াল নার্ভের ব্রাঞ্চ। এই নার্ভটাও হায়াটাস ফর লেসার পেট্রোসাল নার্ভ দিয়ে বের হবে, তারপরে সে একটা গ্রুপকে ফলো করবে যার নাম গ্রুপ ফর লেসার পেট্রোসাল নার্ভ, এবং আলটিমেটলি এই নার্ভটা ফোরামেন ওভালি দিয়ে বেস অফ দি স্কাল থেকে বের হয়ে যাবে। সো এই হচ্ছে anterior surface of the petrous part of temporal bone এর various features. Now posterior surface. এটা হচ্ছে আমাদের posterior surface of the petrous part of temporal bone. It forms the anterior wall of posterior cranial fossa. Posterior cranial fossa anterior wall তৈরি করে এই posterior surface of the petrous part of temporal bone. এই সারফেসে আমরা একটা ফিচার দেখতে পাচ্ছি, একটা ওপেনিং দেখতে পাচ্ছি, তার নাম ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস। এই ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে কমপক্ষে তিনটা স্ট্রাকচার মনে রাখতে হবে পাস করে। একটা 7th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ফেসিয়াল নার্ভ, 8th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ভেস্টিবুলো-ককলিয়ার নার্ভ, আর পাস করে লেবেরিনথাইন আর্টারি, যার এক নাম ইন্টারনাল অডিটরি আর্টারি। এই তিনটা স্ট্রাকচার ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে পাস করে। দেন আমরা একটা গ্রুপের মতো পাই, এই গ্রুপের ভিতরেই থাকে অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল, দ্যাট ইজ ভেস্টিবুলার অ্যাকুইডাক্ট। এই দুটো ফিচার কমপক্ষে আমরা দেখতে পাচ্ছি ক্লিন কাট এই পোস্টেরিয়র সারফেসের মাঝে। নাও ইনফিরিয়র সারফেস অফ দি পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, হিয়ার ইজ দ্য ইনফিরিয়র সারফেস। আমরা নিচ থেকে দেখছি, তখন ইনফিরিয়র সারফেসটা দেখা গেল। এই সারফেসের মাঝে আমরা কি পাই? প্রথমে একটা ওপেনিং পাচ্ছি, দিস ইজ দা লোয়ার ওপেনিং অফ দি ক্যারোটিড ক্যানেল। ক্যারোটিড ক্যানেলের এটা লোয়ার ওপেনিং। আমরা জানি যে কোনো ক্যানেলে দুটো ওপেনিং থাকে, তেমনি ক্যারোটিড ক্যানেলেরও দুটো ওপেনিং আছে। একটা হচ্ছে লোয়ার বা ইনফিরিয়র ওপেনিং, আরেকটা হচ্ছে সুপিরিয়র বা মিডিয়াল ওপেনিং। এই হচ্ছে সুপিরিয়র ওপেনিং বা মিডিয়াল ওপেনিং, যেটা অ্যাপেক্স অফ দি পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে থাকে, আর এটা হচ্ছে লোয়ার বা ইনফিরিয়র ওপেনিং অফ দি ক্যারোটিড ক্যানেল। তো এই ক্যারোটিড ক্যানেল দিয়ে কে পাস করে? এদিক দিয়ে যায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই স্ট্রাকচার গুলো এই ক্যারোটিড ক্যানেল দিয়ে পাস করে। এছাড়া আমরা একটা ফসা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে জুগুলার ফসা। এই জুগুলার ফসাতে আমরা পাবো ইন্টারনাল জুগুলার যে ভেইন, তার সুপিরিয়র বাল্বটা থাকে এখানে। superior bulb of internal jugular vein is related to the jugular fossa. এছাড়া আরো কিছু ফিচার আছে যেগুলো আসলে এখানে দেখানো যাবে না। একটা হচ্ছে টিম্প্যানিক ক্যানালিকুলাস, আরো একটা ফিচার আমরা পাবো, তার নাম a triangular depression in front of jugular fossa.
এই হচ্ছে জুগুলার ফসা, তার সামনে এখানে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন পাওয়া যায়, যার রিলেশনে থাকে ইনফিরিয়র গ্যাংলিয়ন অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভে দুটো গ্যাংলিয়ন আছে, একটা হচ্ছে সুপিরিয়র গ্যাংলিয়ন, একটা ইনফিরিয়র গ্যাংলিয়ন। এই দুটো হচ্ছে সেন্সরি গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নের মাঝে ইনফিরিয়র গ্যাংলিয়নটা এই ট্রায়াঙ্গুলার ডিপ্রেশনের রিলেশনে থাকে। নাও পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে কি কি বর্ডার পাওয়া যায়? তিনটা বর্ডার আছে, যেহেতু তিনটা সারফেস। প্রথম বর্ডারটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এই হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দি পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। দিস বর্ডার সেপারেটস anterior surface from posterior surface and এই বর্ডারের মাঝে একটা গ্রুপ পাওয়া যায়। কার জন্য গ্রুপ? এটা হচ্ছে সুপিরিয়র পেট্রোসাল সাইনাসের জন্য গ্রুপ। সো এখানে একটা গ্রুপ থাকে, দিস ইজ দ্য গ্রুপ ফর সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। আরেকটা বর্ডার হচ্ছে এন্টিরিয়র বর্ডার, এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, হিয়ার ইজ দ্য এন্টিরিয়র বর্ডার। এই বর্ডারের মিডিয়াল পার্ট, দিস পার্ট আর্টিকুলেটস উইথ দ্য greater wing of the sphenoid, আর lateral part join the squamous part of temporal bone. এই যে lateral part, এটা squamous part of temporal bone এর সাথে মিশে যায় at petrosquamosal suture. So anterior border এর মাঝে আমরা দুটো পার্ট পেলাম। আরেকটা বর্ডার হচ্ছে posterior border. Here is the posterior border. এই যে পিছনে, this is the posterior border. এই বর্ডারের মিডিয়াল পার্টে আমরা একটা গ্রুপ পাই, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। তাইলে সুপিরিয়র বর্ডারে পেয়েছিলাম সুপিরিয়র পেট্রোসাল সাইনাসের জন্য গ্রুপ, আর পোস্টিরিয়র বর্ডারে পেয়েছি ইনফিরিয়র পেট্রোসাল সাইনাসের জন্য আরেকটা গ্রুপ। দুই বর্ডারে দুটো গ্রুপ। নাও পেট্রোমেস্টয়েড পার্টের আরেকটা অংশ হচ্ছে মেস্টয়েড পার্ট। আমরা চলে আসলাম মেস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর মাঝে। এই সেই জায়গা যার নাম হচ্ছে মেস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন। ইট লাইজ বিলো এন্ড বিহাইন্ড স্কোয়ামাস পার্ট। এই হচ্ছে স্কোয়ামাস পার্ট, তার বিলো এবং বিহাইন্ডে থাকে মেস্টয়েড পার্ট। মেস্টয়েড পার্টে কি কি ফিচার পাওয়া যাবে? এখানে দুটো বর্ডার আছে, একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার আর একটা পোস্টেরিয়র বর্ডার, দুটো বর্ডার। এছাড়া দুটো সারফেস পাবো, এই সারফেস হচ্ছে এক্সটার্নাল বা আউটার সারফেস, আর ভিতর দিকে থাকবে ইন্টারনাল বা ইনার সারফেস। আর একটা প্রসেস পাওয়া যায় যার নাম হচ্ছে মেস্টয়েড প্রসেস। এই দিয়ে হচ্ছে আমাদের মেস্টয়েড পার্ট। প্রথমে যাচ্ছি সুপিরিয়র বর্ডারের মাঝে। সুপিরিয়র বর্ডার হচ্ছে দিস ওয়ান, এইটুকু হচ্ছে সুপিরিয়র বর্ডার, দিস ওয়ান ইজ দা সুপিরিয়র বর্ডার। আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এইদিকে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, দ্যাট ইজ এইটুকু হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তো এই সুপিরিয়র বর্ডার দিয়ে সে আর্টিকুলেট করে প্যারাইটাল বোনস এর সাথে। যে সুচারটা তৈরি হবে তার নাম প্যারাইটোমেস্টয়েড সুচার। এটা একটা লিম্বাস টাইপ অফ সুচার। আবার পোস্টেরিয়র যে বর্ডার, হিয়ার ইজ দা পোস্টেরিয়র বর্ডার অর হিয়ার ইজ দা পোস্টেরিয়র বর্ডার, এই পোস্টেরিয়র বর্ডার দিয়ে মেস্টয়েড পার্ট আর্টিকুলেট করে অক্সিপিটাল বোনস এর সাথে। এখানে যে সুচার তৈরি হবে তার নাম অক্সিপিটোমেস্টয়েড সুচার। মজার বিষয় হচ্ছে প্যারাইটোমেস্টয়েড এর মতো অক্সিপিটোমেস্টয়েড সুচারও লিম্বাস টাইপ অফ সুচার। নাও সারফেস অফ দি মেস্টয়েড পার্ট। মেস্টয়েড পার্টে দুটো সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, এই সারফেসটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। দিস সারফেস ইজ রাফ এন্ড কনভেক্স। এটা রাফ এবং কনভেক্স সারফেস, এবং এই সারফেসে একটা ফোরামেন থাকে, তার নাম মেস্টয়েড ফোরামেন। যে ফোরামেন দিয়ে ইমিশারি ভেইন পাস করে, যার নাম মেস্টয়েড ইমিশারি ভেইন। সেই সাথে এই দিক দিয়ে একটা আর্টারিও পাস করে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দি অক্সিপিটাল আর্টারি। আমরা এই এক্সটার্নাল সারফেসের মাঝে অ্যাটাচমেন্ট পাবো। যদি একটা অ্যাটাচমেন্ট মনে রাখতে হয় সেটা হবে স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। তাহলে যদি বলে মেস্টয়েড পার্টে কি লাগে, আমরা বলবো স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল এখানে ইনসারশন দেয়। নাও ইন্টারনাল সারফেস। এই হচ্ছে ইন্টারনাল সারফেস অফ দি মেস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোন। এই সারফেসের মাঝে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি বা সালকাস দেখতে পাচ্ছি। সালকাসটার নাম হচ্ছে সিগময়েড সালকাস। সিগময়েড সালকাসটা কেন তৈরি হলো? এখানে থাকে সিগময়েড সাইনাস। তাহলে এখানে যদি আমাদেরকে কখনো চকমার্ক দিয়ে বলে এখানে কি রিলেশনে থাকে, জায়গাটার নাম কি,
জায়গার নাম সিগময়েড সালকাস, রিলেশনে থাকে সিগময়েড সাইনাস। ম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনে একটা প্রসেস আছে যার নাম ম্যাস্টয়েড প্রসেস। হিয়ার ইজ দ্য ম্যাস্টয়েড প্রসেস। এই ম্যাস্টয়েড প্রসেস কিন্তু নিউবর্ন বেবিতে থাকে না, জন্মের 2 বছরের দিকে এটা অ্যাপিয়ার করে। অ্যান্ড ম্যাস্টয়েড প্রসেসের মধ্যে অনেকগুলো এয়ার স্পেস থাকে যাকে বলে ম্যাস্টয়েড এয়ার সেল। সবচেয়ে বড় ম্যাস্টয়েড এয়ার সেলটার নাম হচ্ছে ম্যাস্টয়েড এন্ট্রাম। আমরা ম্যাস্টয়েড প্রসেসের ঠিক পিছনে একটা গ্রুপ দেখতে পাচ্ছি বা নচ দেখতে পাচ্ছি। এই সেই গ্রুপ বা নচ যার নাম ডাইগেস্ট্রিক নচ অর ম্যাস্টয়েড নচ। একটা মাসল আছে যার নাম ডাইগেস্ট্রিক মাসল। ডাই মানে 2, গ্যাস্ট্রিক মানে বেলি। তার মানে এই মাসলে দুটো বেলি আছে, এন্টেরিয়র বেলি, পোস্টেরিয়র বেলি। এই পোস্টেরিয়র বেলিটা এখান থেকে অরিজিন নেয়। সো ডাইগেস্ট্রিক নচ অর ম্যাস্টয়েড নচ গিভস অ্যাটাচমেন্ট টু দা posterior belly of digastric muscle. নাও চলে আসলাম টিম্প্যানিক পার্টের মাঝে। হিয়ার ইজ দ্য টিম্প্যানিক পার্ট। এই যে কেমন জানি একটা পেস্ট কালারের অংশ, সেটাই হচ্ছে টিম্প্যানিক পার্ট। ইট ইজ এ থিন ট্রায়াঙ্গুলার কার্ভ প্লেট অফ বোন। এই প্লেটটাকেই বলে টিম্প্যানিক প্লেট। তাহলে টিম্প্যানিক পার্টটা একটা থিন ট্রায়াঙ্গুলার কার্ভ প্লেট অফ বোন দিয়ে তৈরি যার নাম টিম্প্যানিক প্লেট। And it is situated below squamous part of temporal bone and in front of the mastoid part. তাহলে squamous part এর নিচে, mastoid part এর সামনে তার অবস্থান। Posteriorly, tympanic plate forms a sheath for the base of the styloid process. এই হচ্ছে styloid process. Posteriorly, এই tympanic part বা tympanic plate একটা sheath তৈরি করে styloid process এর জন্য। টিম্প্যানিক পার্টের আমরা কিছু সারফেস দেখব। একটা হচ্ছে anterior surface. This surface forms the posterior non-articular part of the mandibular fossa. So এই হচ্ছে anterior surface. And this surface is related to the parotid gland. বিশেষভাবে parotid gland একটা পার্টের রিলেশনে থাকে। আরেকটা সারফেস হবে posterior surface. টিম্প্যানিক পার্টের posterior surface. This surface is concave. This surface forms anterior wall, floor, and lower part of the posterior wall of external acoustic meatus. তাহলে আমরা বুঝলাম টিম্প্যানিক প্লেটের যে posterior surface, এটা কি তৈরি করে? external acoustic meatus এর anterior wall, floor, lower part of posterior wall তৈরি করে। আরেকটা lateral margin পাওয়া যায়। এই হচ্ছে টিম্প্যানিক পার্টের ল্যাটারাল মার্জিন। এই ল্যাটারাল মার্জিনের মাঝে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাসের কার্টিলিজিনাস পার্ট অ্যাটাচ থাকে। নাও চলে আসলাম আরেকটা পার্টের মাঝে যার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। হিয়ার ইজ দ্য স্টাইলয়েড প্রসেস। স্টাইলাস মানে হচ্ছে পিন। এইটা দেখতে পিনের মতো, এই জন্য এটাকে বলে স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস ইজ এ থিন, slender, pointed bony projection about 1 inch in length, প্রায় 1 ইঞ্চির মতো লম্বা। It is directed downward and forward. সামনের দিকে প্লাস সে নিচের দিকে যায়, এই জন্য বলা হচ্ছে it is directed downward and forward from the under surface of the tympanic plate. Tympanic plate এর under surface থেকে সে extend করে downward and forward. Its base is unsheathed by tympanic plate. একটু আগে বলেছিলাম tympanic plate এর posterior part styloid process এর বেজে একটা শীট তৈরি করে। And it is crossed externally by the facial nerve. তাহলে styloid process কে externally বা laterally cross করে কে? facial nerve. Stylomastoid foramen নামে একটা foramen আমরা পাই in between styloid process and mastoid process. Here is the styloid process, here is the mastoid process. দুটোর মাঝখানে একটা ফোরামেন দেখা যাচ্ছে, তার নামই হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন। খুব ইম্পর্টেন্ট ফোরামেন, বিকজ এই ফোরামেন দিয়ে একটা নার্ভ বের হয়ে আসে, তার নাম ফেসিয়াল নার্ভ। আর একটা ব্লাড ভেসেল ভিতরে ঢুকে যায়, তার নাম হচ্ছে স্টাইলোমাস্টয়েড আর্টারি। স্টাইলোমাস্টয়েড আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। সো স্টাইলোমাস্টয়েড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি এই ওপেনিং দিয়ে ভিতরে ঢুকে যাবে।
টেম্পোরাল বোন পড়তে গিয়ে আমরা একটা অ্যাপারেটাসের নাম পাই, তার নাম হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস। স্টাইলয়েড অ্যাপারেটাস জিনিসটা কি? সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস এবং তার সাথে যে স্ট্রাকচার গুলো অ্যাটাচমেন্ট হয় সবগুলোকে একত্রে বলে স্টাইলয়েড অ্যাপারেটাস। কি কি জিনিস অ্যাটাচমেন্ট হয় আমরা দেখব। এখানে 3টা মাসল লাগে, 2টো লিগামেন্ট লাগে। মাসল গুলো কি কি? একটা যাবে হচ্ছে টাঙের মাঝে, তার নাম স্টাইলোগ্লসাস। একটা যাবে হাইওয়েড বোনসের মাঝে, স্টাইলো হাইওয়েড। আর আরেকটা যাবে ফেরিংস এর মাঝে, স্টাইলো ফেরিঞ্জিয়াস। সো 3টা মাসল পাওয়া গেল, স্টাইলোগ্লসাস, স্টাইলো হাইওয়েড, স্টাইলো ফেরিঞ্জিয়াস। স্টাইলোগ্লসাস এই মাসলটা ডেভেলপ করে অক্সিপিটাল মায়োটোম থেকে এবং এর নার্ভ সাপ্লাই দেয় হাইপোগ্লসাল নার্ভ। স্টাইলো হাইওয়েড এটা ডেভেলপ করে সেকেন্ড আর্চ থেকে এবং এর সাপ্লাই দেয় ফেসিয়াল নার্ভ। স্টাইলো ফেরিঞ্জিয়াস ডেভেলপ করে থার্ড আর্চ থেকে, এটা ফেরিংস এর মাসল, এবং এটাকে সাপ্লাই দেয় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে 3টা মাসলের আমরা কোথা থেকে ডেভেলপ করে এবং নার্ভ সাপ্লাই কোরিলেট করে নিলাম। আরো 2টো লিগামেন্ট এই স্টাইলয়েড প্রসেসে লাগে, একটার নাম স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট আর একটা স্টাইলো হাইওয়েড লিগামেন্ট। অ্যাকচুয়ালি স্টাইলো হাইওয়েড নামে একটা মাসলও আছে, একটা লিগামেন্টও আছে। তাহলে স্টাইলয়েড প্রসেসের সাথে টোটাল 5টা জিনিস লাগে, সব মিলে 6টা জিনিস। স্টাইলয়েড প্রসেস নিজে আর আছে 5টা অ্যাটাচ স্ট্রাকচার, 3টা মাসল, 2টো লিগামেন্ট, সব মিলে যেটা তৈরি হয় তার নাম স্টাইলয়েড অ্যাপারেটাস। সো দিস ইজ দ্য স্টাইলয়েড অ্যাপারেটাস। নাও আমরা যদি টেম্পোরাল বোনসের সাইড ডিটারমিনেশনটা চিন্তা করি তাহলে আমরা দেখব এখানে এই যে প্লেটের মতো দেখতে স্কোয়ামাস পার্ট, ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, তার মানে প্লেট লাইক স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড। দেন মেস্টেড প্রসেস যেটা দেখতে কনিক্যাল, ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, একটা উপরের দিকে একটা নিচের দিকে। দেন থিন এন্ড স্লেন্ডার জাইগোমেটিক প্রসেস ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড, জাইগোমেটিক প্রসেসটা আছে ফরওয়ার্ড। তারপরে এখানে যদিও দেখা যাচ্ছে না, তারপরে আমরা বলতে পারি পিরামিডাল পেট্রাস পার্ট ইজ ডিরেক্টেড মিডিয়ালি, পেট্রাস পার্টটা মিডিয়ালি ডিরেকশনে আছে। আর এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস ইজ ডিরেক্টেড ল্যাটারালি, এই যে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস ইট ইজ ডিরেক্টেড ল্যাটারালি। সো এইভাবেই আমরা টেম্পোরাল বোনকে সাইড ডিটারমিন করতে পারি। That is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like the video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.